আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব বিসিএস সহ কয়েকটা চাকরির পরীক্ষায় আসা ছোট, ছোট প্রশ্ন। এগুলো সলভ করতে অনেক সময় লেগে যায়। কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে কয়েকটা শর্ট টেকনিক। যেমন এখানে দেয়া আছে x + 1/x = 3, x² + 1/x² এর মান কত? তাহলে এটা আমরা অনেক শর্টকাটে বের করতে পারি। এটা হবে 7, এটা হবে 18, এটা হবে 47, এটা 123 এবং এটা হবে 322। আসলে এটা অনেক শর্টকাট পদ্ধতির মাধ্যমে বের করা যায়। আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে 1 নম্বরে দেয়া আছে x + 1/x = 3। তাহলে x² + 1/x² এর মান কত হবে? তাহলে এটার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা আমি পরে বলতেছি। আগে এটা কিভাবে আমরা স্বাভাবিক নিয়মে সলভ করব এটাই দেখাচ্ছি। তাহলে x² + 1/x² এর একটা সূত্র আছে। সূত্রটা হলো x + 1/x² - 2ab। তাহলে এরকম ভাগাকারে থাকলে সবসময় এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে আর বাকি থাকে এটার মান দেয়া আছে 3। তাহলে 3² - 2, অর্থাৎ এখানে যেটা দেয়া থাকবে এটাকে স্কোয়ার করে -2 করলেই আমাদের উক্ত মানটি চলে আসবে। এখানে যেই মানটাই দেয়া থাকবে ওইটাই স্কোয়ার করব। অর্থাৎ ওই মানটাকে যদি আমরা n ধরি তাহলে n-কে স্কোয়ার করলে ওইটা থেকে 2 বিয়োগ করলেই আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে এটার শর্টকাট টেকনিক হবে n² - 2। এটা যদি আমরা এখানে বের করি, দেখেন n হবে, এখানে n এর মান হলো 3। তাহলে 3² - 2 = 3² - 9 - 2 = 7। এরকম ইজিলি বের করা যাবে এটা। এছাড়াও আরেকটা আছে x + 1/x = 3। এটাকে x³ + 1/x³ এর মান কত বের করতে বলছে। তাহলে এটা একই নিয়মে আমরা বের করব। আমরা প্রাথমিক নিয়মে প্রথম বের করি। x³ + 1/x³ = আমরা কি জানি? প্রথমে a + b³ - 3ab * a + b। এটা সবসময় কাটা যাবে। এরপর থাকবে x + 1/x³। এটা আমাদের দেয়া আছে, এটার মান দেয়া আছে 3। 3³ মাইনাস এই যে 3 ইন্টু ওই যে ওইখানে যেটা দেয়া থাকবে ওইটাই। অর্থাৎ এইটাকে যদি আমরা n ধরি তাহলে এখানে n বসাতে পারবো। n³ - 3n, ওইটাই যেটা দেয়া থাকবে ওইটাই। তাহলে এটা শর্টকাট টেকনিক হবে এটাই। এখানে শর্টকাট হবে n³ এটা n³ - 3n এটা হবে এখানে শর্টকাট টেকনিক। তাহলে এটা দিয়ে যদি আমরা বের করি, n এর মান দেওয়া আছে 3। তাহলে 3³ মানে 9, 3 × 3 মানে 9। এটা হবে এটা হবে 3, এখানে একটা ভুল হয়েছে। 3³ মানে 9 না, 3³ মানে হবে এটা 27। এটা হবে 27। তাহলে 27 - 9 = হবে 18। এভাবেই আমরা শর্টকাট টেকনিক দিয়ে বের করতে পারবো। তাহলে এই যে এটা হবে এখানে শর্টকাট টেকনিক, এখানে এটাই শর্টকাট টেকনিক। ঠিক একইভাবে আমরা এই 3 নাম্বারটা করতে পারি। তাহলে 3 নাম্বারে আছে x4 + 1/x4। আসলে এগুলো অনেক চাকরি পরীক্ষাতে আসে, অনেকে এগুলো পারে না, অনেক জটিল নিয়মে করতে হয়। আমি আজকে শর্টকাটটাই দেখাবো। প্রথমে স্বাভাবিক নিয়মে করবো, এরপর শর্টকাটটা দেখাবো। x², এটাকে যদি আমরা ভাঙি x² + 1/x², এই যে এটার সাথে এটা গুণ করলে x4 পাওয়া যাবে, এটার সাথে এটা গুণ করলে 1/x4 পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা এভাবে সূত্রে ফেলার জন্য ভাঙলাম। তাহলে ভাঙার পর পাওয়া যায় x² + 1/x² এর সূত্র হলো x² + 1/x², এটা হলো a, এটা b। তাহলে a + b²
মাইনাস টু এ বি। তাহলে এরকম যদি হয়, এখন এটা আর এটা তো কাটা যাবে, আর এখানে থাকবে মাইনাস টু। তাহলে বাকি থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটা যদি দেখেন, এর আগে প্রথম 1 নম্বরে আমরা এটা করেছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটা বের করার জন্য আমরা একটা সূত্র বের করেছি, সূত্রটা হলো এন স্কোয়ার মাইনাস টু। তাহলে এটার জায়গায় আমরা এন স্কোয়ার মাইনাস টুটা দিতে পারি। তাহলে এর উপর আরেকটা স্কোয়ার থেকে যায়, ওইটা আমরা দিয়ে দেবো এখানে। এরপর মাইনাস টুটা বিয়োগ করতে হবে। তাহলে এটাই হবে শর্টকাট নিয়ম, এটাই আমাদের x4 প্লাস 1/x4 বের করা শর্টকাট নিয়ম। এখানে মান যেটা দিয়ে থাকবে ওইটা হবে n এর মান। যেমন এখানে x প্লাস 1/x দেওয়া আছে, তাহলে 3 এটা হবে n এর মান। তাহলে এখানে যদি n বসাই দিই, 3 স্কোয়ার, যে এখানে বসাই, এটা সূত্র হতে হবে n স্কোয়ার মাইনাস টু, n স্কোয়ার মাইনাস টু। তাহলে দুটোটার উপর একটা স্কোয়ার হবে মাইনাস টু। এখানে যদি মান বসায় এন স্কোয়ার এন মানে এখানে এক্স প্লাস 1/x, এর মান হবে 3। তাহলে 3 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9 মাইনাস টু, এটার উপর স্কোয়ার মাইনাস টু। তাহলে 9 মাইনাস টু মানে 7। তো 7 হলে 7 7 49 মাইনাস টু মানে 47। এটাই হবে এখানে শর্টকাট। ঠিক একইভাবে আমরা আরেকটাই করতে পারি। এটা যদি করি x5 প্লাস 1/x5, তাহলে এটাকে যদি আমরা করি, এটা একটু পরে করি, আমরা এর আগে এটা করতে পারি। 5 নাম্বার করলে x6 প্লাস 1/x6, আসলে এটা একটু পরে করব, এটা আমরা করব। তাহলে x6 প্লাস 1/x6 হলে এটাকে আমরা ভাঙতে পারি x স্কোয়ার প্লাস 1/x, এটাকে কিউব দিলে এর বাইরে যদি একটা করে স্কোয়ার দিই, এটাকে যদি আমরা কিউব বানাই, একটা করে স্কোয়ার দিলে তাহলে এই যে এ 3 আর স্কোয়ারে 6 হয়, আর এখানে 6 হয়। 1/x⁴, এটা x⁴ হয়। তাহলে এবার এটাকে যদি আমরা সূত্র ফেলি x³ প্লাস 1/x³ হোল স্কোয়ার মাইনাস 2x³ ডট 1/x³। তাহলে এটা আর এটা তো ক্যান্সেল আউট হয়ে যায়, এরপর থাকে x³ প্লাস 1/x³। তাহলে এটা আমরা এর আগে বের করছি, x³ প্লাস 1/x³ বের করা যায় n³ মাইনাস 3n দিয়ে। তাহলে এটার উপর যেটা স্কোয়ার আছে ওইটা আমরা দিয়ে দিব -2 দিয়ে দিব। তাহলে এভাবেই আমরা এটা বের করতে পারি। দেখেন n³ যে n³ মাইনাস 3n হোল স্কোয়ার -2টা দিয়ে দেব। তাহলে এখানে n এর মান হবে, এখানে যেটা দিয়ে থাকবে ওইটাই, x প্লাস 1/x সমান যদি 3 দিয়ে থাকে ওইটাই n, আর যদি 4 দিয়ে থাকে তাহলে n এর মান হবে 4, যেটা দিয়ে থাকবে ওইটাই আমরা লিখব। তাহলে n³ হলে 3n³ হলে তাহলে এটা হবে 3 × 3 × 3, তাহলে 3n³ মানে 27 মাইনাস 3 হলে 9 হোল স্কোয়ার -2। তাহলে ইকুয়ালস টু হবে, এই যে 27 থেকে 9 চলে গেলে আর থাকে 18 স্কোয়ার -2 হলে 18 স্কোয়ার মানে হবে 125, -2 হবে 123। এভাবেই এটা বের করতে পারি। এরপর আছে, আচ্ছা এটা একটু ভুল করলাম, এটা হবে 27, এটা হবে 6, আমরা বলে এটাই বের করে ফেলছি, এটা হবে 6 এটা আমরা 6 বের করছি। তাহলে 6 এটা হবে 5। তাহলে এটার উত্তর হবে 322। তাহলে 27 মাইনাস 9 মানে 18 স্কোয়ার মানে হবে 324। 324 থেকে এই যে 324, এটা থেকে যদি -2 এটা করি
তাহলে চলে আসবে 322। তাহলে এটা হয়ে যাবে 123 322। তাহলে এটা এইভাবেই করবো। এটা শর্টকাট হলো এইভাবে, x⁴ 6 + 1/x⁴ 6, ঠিক আছে। তারপর এরপর আমরা বের করব এই যে 5-এরটা করলে এটা 5 যে নিয়মে করব ওই নিয়মে সবগুলো করা যাবে। যেমন আরও আছে x⁴ 7 + 1/x⁴ 7, এটাও করা যাবে। তারপর x⁴ 9 + 1/x⁴ 9, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই, সবগুলো একই নিয়মেই করা যাবে। তাহলে এটা করব আমরা x² + 1/x² ইন্টু x³ + 1/x³, এই দুটো আমরা যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করলে পাবো x⁵। তারপর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে পাবো x² ডট 1/x³ প্লাস এটার সাথে যদি এটা করি তাহলে পাবো x³ ডিভাইডেড বাই 1/x² প্লাস এটার সাথে যদি এটা করি 1/x⁵, এটাই পাবো। তাহলে এরপর x⁵ 1/x⁵ এক পাশে যদি নিয়ে আসি, x⁵ এক পাশে যদি নিয়ে আসি, এটার সাথে যদি এটা কাটা যায় তাকে 1/x, আবার এটার সাথে যদি এটা কাটা যায় তাকে 1x। তাহলে এই যে এই জিনিসটা আমরা বাড়তি পেয়েছি, এটা আমাদের দরকার হলো x⁵ + 1/x⁵। তাহলে এই যে আমরা বাড়তি জিনিসটা পাইছি তাহলে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ 1/x + x, এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি বিয়োগ করি x⁵, এটা তো আমরা বের করেছি, তাহলে এটা আর এটা যদি গুণ করি এটা থেকে এই যে বাড়তি অংশ যেটা আসে ওইটা আমরা বিয়োগ করব, x + 1/x, এটা আমরা বিয়োগ করব, এই যে x + 1/x এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে x⁵ + 1/x⁵, এটা সমান হবে x² + 1/x² ইন্টু x³ + 1/x³ মাইনাস x + 1/x, এইটা। তাহলে x² এটা তো আমরা বের করেছি, এটা আগেই বের করলাম, কই এই যে n² - 2, তাহলে এটা ইন্টু এই যে এটা x³ + 1/x³, এটা হলো n³ - 3.n, এটা থেকে মাইনাস করতে হবে। এই যে এটা পুরোটার মান তো আমরা n ধরেছি, যেটা দিয়ে আছে ওইটা পুরোটাই তো n, তাহলে এই যে এটা n, পুরোটাই n, তাহলে n এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি বিয়োগ করি n², এখানে n এর মান হবে 3, তাহলে 3² মানে 9, তার 9 থেকে 2 চলে গেলে 3, আমি এটাই দিয়ে দিই, 3² মানে 9 ইন্টু ডট 3³ মানে 27 মাইনাস 3.3 মাইনাস 3। তাহলে এরকম যদি দিই 9 থেকে 2 চলে গেলে কত থাকবে 7, তারপর 27 থেকে এই যে 3 3 9, 9 থাকলে 8 থাকবে কত 18 মাইনাস 3। তাহলে এটা যদি করি আমরা 123 পাবো। তাহলে আমাদের শর্টকাট দ্বারা কোনটা, এটা একটু বড়, তাহলে এটা 7-এর জন্য করা যাবে, সবগুলো এই নিয়মেই করা যাবে। 7-এর জন্য করলে এটা হবে x⁴, এটা হবে x⁴ 4, এটা 4 হয়ে যাবে, আর এটা 3, তাহলে 3 আর 4 হবে 7, তাহলে ওরকমই হবে। এখানে এটা পাল্টে যাবে, এটা পাল্টে হবে এটা 4-এরটা হবে n² - 2 হোল স্কয়ার। তাহলে এটা হবে কি যে 5-এরটা হবে n² - 2 ইন্টু n³ - 3n ইন্টু -n। তাহলে এটা করলে আমরা এটা পেয়ে যাব 123, এটা পেয়ে যাব। তাহলে ঠিক একইভাবে যদি আমরা 7-এরটা করতে চাই, 7-এরটা করলেও একই রকম হবে। এই যে 7-এরটা যদি আমরা ভাঙি এটা কি হবে x4 + 1/x4 ইন্টু x³ + 1/x³, তাহলে এই দুটো গুণ করতে হবে, এই দুটো গুণ করে আবার যে এক্সট্রা একটা আসবে ওইটা মাইনাস করতে হবে, এক্সট্রা ওইটা এটা একটাই আসবে,
তাহলে এটা মাইনাস করতে হবে। তাহলে এটাকে যদি আমরা n ধরি আগের মতো, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, এটাকে আগে বের করার নিয়ম শিখেছি। এই যে এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটার মান এটাই হবে n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এটা এখানে বসবে, ইনটু দিয়ে এই যে কিউবেরটা বসবে n কিউব মাইনাস 3n, এটা বসবে, মাইনাস যাবে কোনটা n এটা মাইনাস যাবে। ঠিক একইভাবে আপনারা এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 এটা করতে পারবেন। এটা হবে কীরকম, এটা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটার সাথে ওই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা যদি গুণ করে দেন তাহলে এখানেও ঠিক বাড়তি একটা জিনিস আসবে, এক্স প্লাস 1/x। এই যে এটা বিয়োগ করে দিবেন, আর এক্স টু দি পাওয়ার 4 তো আমরা বের করছি এখানে এক্স টু দি পাওয়ার 4, এটা ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এটা এই দুটো যদি আপনারা গুণ করে দেন, এই দুটো গুণ করে দিয়ে তারপরে এটা যদি বিয়োগ করে দেন, ঠিক একইভাবে এটা বের হয়ে আসবে। আমরা এগুলো সব বের করতে পারবো এই নিয়মে। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।